নমস্কার গাইস, গুড মর্নিং। এখন ঘড়ির কাছে 9:34 ঘরে। আর আছে এবং আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে, মানে এই কদিনের বৃষ্টি একবারে একসাথে নেমেছে। এই যে অবস্থাটা, এইখানে জল বারান্দায় উঠবে খানিকক্ষণ পর। সরো সরো, ঘরেও জল ওঠা স্টার্ট হয়ে গেছে, ওইখান দিয়ে জল পড়ছে, মানে একদম আকাশ ভাঙা বৃষ্টি যেটা বলে সেইটা নেমেছে। এই কয়দিনের বৃষ্টি একবারে নেমেছে গাইস। কালকে হয়েছিল, তবে কালকে 7:30 থেকে বন্ধ হয়ে গেছে। আজকে এখন আবার নেমেছে। ওই চৌকাঠ দিয়ে পর্যন্ত জল দিচ্ছে, ওই যে বাইরের চৌকাঠ, ওই বাইরের চৌকাঠ দিয়ে পর্যন্ত জল দিচ্ছে। গাইজ, আমি এসেছি ভিডিও করব বলে, আর এই মহাশয় আজকে ঘরে একা। একে ছেড়ে দিয়েছি, রাগের চোটে খানিকক্ষণ কামড়ালো, কারণ অনেকক্ষণ কাউকে দেখেনি। কেন ওকে বের করা হয়নি সেই রাগের চোটে খানিকক্ষণ কামড়ালো, তারপরে এখন ঘরে একা। এখন যেহেতু গরমে ফ্যান চালানো হয় বলে না, ওকে বের করতে পারি না। তবে যেহেতু আজ ফ্যান চালানো, বৃষ্টি হচ্ছে, ফ্যান চালাতে হবে না, ওই জন্য বললাম তুই তাহলে থাক, ছাড়া থাক। সব শুনছে কান পেটে, আমার সব শুনে কান পেটে, সব শুনে। ওই ওই যে কামড়াবে, এরা রেগে গেছে, কারণ ওকে বের করা হয়নি এতক্ষণ। কুচু 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 কুচু, যাও হ্যালো। আমি এসেছি এখন ভিডিও শ্যুট করবো বলে। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে আজকে। এই ওয়েদারটা থাকবে, 11:20 মতো বাজে। চলুন, হ্যাঁ, ভিডিও শ্যুটটাই করে নিই, চলুন। আমি হচ্ছে একটা কন্টেন্ট শ্যুট করব, ঠিক আছে, আমি করছি আর কি ভিডিও শ্যুট। এর ইয়েতে আমি কোথা দিয়ে ভিডিও শ্যুট করবো? এই এখানে এসে বসে গেছে। আমি যেহেতু লাইট নিভিয়ে দিয়েছি ঘরের, ঠিক আছে, আমার বক্সে গান চলছে ওই পাশে। আর ও এইখানে এসে আমার এইখানে এসেই বসবে। ওকে ওকে এখানে এসেই বসতে হবে, ওখানে ওখানে এসে বসতে হবে ওকে। এই যে ও দেখছে আমি ঠিকঠাক ভিডিও শ্যুট করছি নাকি সেটা দেখছে, বুঝলেন, ভালোভাবে। হুম হুম হুম, এখানেই বসে থাকবে ও। তো মা এখানে দুপুর লাঞ্চ মেনু রেডি করছিল, আর লাঞ্চ মেনুতে ছিল ভাত, মানে আজ আমাদের ফেনা ভাত হয়েছিল, ঠিক আছে, আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে। তো মা এখানে আলু সিদ্ধ মাখছিল বোম্বাই লঙ্কা দিয়ে, আর তখনও বৃষ্টি হয়েই যাচ্ছিলো। তখন ঘড়ি কাটায় 1:45 ঘরে, টানা বৃষ্টি হচ্ছিল তখনও। এত চিরুনি দিয়ে চুল আসতে পারছি না, চুল সবসময় এরকম ঘেটে ঘন্ট হয়ে থাকছে, চিরুনি দিতে পারছি না চুলে। যাই হোক, আজকে অনেকদিন বাদে ছাদে আসলাম, অনেক দিন বাদে। কারণ ছাদে আসি কিন্তু সেরকমভাবে আসা হয় না, ওই 1-2 দিন পর গাছে জল দিতে আসি, ওই রকমই। বাট অনেকদিন পর যে ছাদে আসলাম। আর আমাদের সবেদা গাছটা ঠিক এরকম হয়ে গেছিলো, রোদে না পুরো পাতা পুড়ে গেছে। বেল গাছেরও সেম অবস্থা, পুরো পাতা পুড়ে গেছে রোদে। বাকি গাছগুলো ঠিকঠাক আছে। অন্তত কাল থেকে নিয়ে আজকে অবধি বৃষ্টিতে যা বৃষ্টিটা পেয়েছে, কাল থেকে আজ অবধি, তাতে বেশ খানিকটা জল এরা পেয়ে গেল। আমাকেও জল দিতে হবে না মোটামুটি 2-3 দিন মতো। তবে এই নিচে ছাদে নিচে জল জল হয়ে থাকে। আসলে সকাল অবধি তো প্রায় বৃষ্টিই গেল, সকাল অবধি টানা বৃষ্টি হয়েছে, নয়নতারায় ভর্তি হয়ে থাকে। আর কিছু থাকুক না থাকুক, এই গোলাপি নয়নতারা, তারপরে সাদা নয়নতারায় ভর্তি হয়ে থাকে। এখন তো আর এই ফুলগুলো পাড়তে পারবো না, কারণ এখন ফুল পারলেও কাজে লাগবে না। 1 মাস মানে নেই করে হলেও জুলাইয়ের 15 তারিখের পর আমরা পুজো দিতে পারবো। তো ততদিন অবধি এই ফুল আমাদের কোনো কাজে লাগবে না। 1 মাস পুজো না দিয়ে পাওয়া যায়? 15 দিন তো এই বুধবার আমাদের কমপ্লিট হয়ে যাবে, তবে 1 মাস আমরা পুজো দেবো না। নিচের গাছগুলো ঠিকঠাক আছে, ওখানে খুব একটা মরেনি। একটা ছোট কুমড়ো হয়েছে, ওটা দেখাবো যখন নিচের দিকে যাব, ঠিক আছে। ওয়েদারটা বেশ ঠান্ডা হলো, না রে যা গরম পড়েছিল, বেশ ঠান্ডা হলো ওয়েদারটা। আর বৃষ্টি হলে না চারিদিকটা কিন্তু দেখতেও ভালো লাগে, ওই কারণে আমি আরও ছাদে আসলাম। এই যে আকাশ বলুন বা গাছপালা বলুন, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি হলে। এখন আমি খানিকক্ষণ এখানে একটু দাঁড়াবো, দাঁড়ানোর জায়গা তো নেই, ওই জায়গাটা একমাত্র শুকনো আছে, ওখানটা একটু বসবো, তারপরে নিচের দিকে যাব। আগে মানে প্রায় 2 বছর না 3 বছর, এপ্রিল মে জুন মাসে না ঘূর্ণিঝড় হতো খুব,
3 বছর টানা এই সেম টাইমেই মানে মে জুন মাসে ঘূর্ণিঝড় হয়েছিল। ফণী, তারপরে আমফান, আরেকটা যেন কী হয়েছিল। তো এই রকম যে ওয়েদারটা এখন রয়েছে, এই ওয়েদারটাই ছিল আমফানের পরের দিন। আমার মনে আছে আজও, আমফান হয়েছিল বুধবার, আর আমফানের পরের দিন মানে বৃহস্পতিবার ঠিক এই রকম ওয়েদারটা ছিল। কারণ সেদিন বৃহস্পতিবার সকাল অবধি বৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে করে বৃষ্টি হয়েছিল, তবে বৃষ্টি হয়েছিল। আর ওই আমাদের জলের ট্যাঙ্কি সিঁড়ি ভেঙে চুরে আজও চলে, মানে ওইটার সিঁড়িটা ঠিক হয়নি, ভেঙে চুরে চলে গেছিলো। আর কারেন্ট ছিল না ঠিকঠাক, জল ছিল না সকালবেলা অবধি, কারেন্টও ছিল না প্রায় দুপুর অবধি। ওই মানে সিনটা এখন ঝড় বৃষ্টি হলে আগে ওই আমফানের সিনটা মনে পড়ে। কারণ আমরা ঘূর্ণিঝড়, অ্যাটলিস্ট আমি জবের থেকে হয়েছি, আমফানের মতন ঘূর্ণিঝড় কখনো দেখিনি। তাই ওই কারণে না এখন ঝড় বৃষ্টি, খুব জোরে ঝড় বা বৃষ্টি হলেই আগে আমফানের স্মৃতিটা দাগ কাটে, যে ওই সময়তে এইটা হয়েছিল, বা ঘূর্ণিঝড় আসতে বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এটা শুনলেই আমফানের স্মৃতিটা মনে পড়ে যায়, বুঝলেন। আমি খানিক্ষণ এখানে বসবো কারণ নিচে তো জল, এখানে দাঁড়ানো যাবে না, ওই জন্য একটু বসবো, বসে তারপর নিচের দিকে যাবো। এই যে গাইস, এই হচ্ছে সেই কুমড়ো যেটা একখানাই হয়েছে, ঠিক আছে। এই যে আরও 2-3টে আশেপাশে হয়েছিল, সেগুলো সব মরে গেছে, এই একটাই হয়েছে। চলুন এবার নিচে যাই, এখন হচ্ছে নিচের দিকে যাব, চলুন। আর আজকে আমাদের রাতের মেনুতে ছিল তেল হলুদ ছাড়া পনিরের তরকারি আর ভাত। তো গাইস এখন ঘড়ি কাটা 10টার ঘরে, আমি তালা ঠালা দিয়ে দিয়েছি, এখন যাবো শুতে। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ সৌরভ, দেখাবো নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা।